আপনারা দেখছেন আর কে নিউজ বাংলা। আপনারা মজলুমকে আশ্রয় দিয়েছেন। এত মজলুম একটা দল, যে দলের 1 থেকে 10 জন নেতাকে খুন করা হয়েছে। বিচারের নামে ঠান্ডা মাথায় অবিচার করা হয়েছে। যে দলের 1000 কর্মীকে খুন করা হয়েছে, কোনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। যে দলের অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে 13.5 বছর। যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। যে দলের নেতাকর্মীদের বাড়ি বুলডোজার দিয়ে ভ্যান দিয়ে ফেলে দেওয়া হয়েছে। যে দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা যখন 5 আগস্ট 2024 এই জাতির বুকের উপর থেকে পাথর সরিয়ে দিলেন, আমরা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। 5 তারিখ রাতে আমরা আমাদের সমস্ত সহকর্মীদেরকে মেসেজ দিলাম, আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। তবে যিনি ক্ষতিগ্রস্ত, তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তিনি আদালতে যাবেন, কারো গায়ে হাত দেবেন না। আমরা খবর দিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন। দেশে এখন কোনো সরকার নাই, পুলিশ নাই, কিছুই নাই। সেনাবাহিনীর কয়েকজন সদস্য আর অফিসার তারা একটু মানুষের পাশে ঘোরাঘুরি করছে, এটি এনাফ নয়। এই দেশের আইন শৃঙ্খলা রিস্টোরেশন ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখেন। যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বললাম আপনারা যান, পুলিশ স্টেশন ঢুকেন, আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন। বাইরে আমরা আপনাদেরকে পাহারা দেব। তারা ভয় পাচ্ছিল যে কারণ তারা করেছে, তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল। আমরা তাদেরকে অভয় দিয়েছি। বলবেন কেন? পুলিশের প্রতি এত দরদ, এত ভালোবাসা, এত প্রেম আপনাদের কেন? ভাই, দুনিয়ায় 2-1টা রাষ্ট্র আছে, তাদের কোনো সশস্ত্র বাহিনী নাই, কিন্তু দুনিয়ার একটা রাষ্ট্র নাই, তাদের কোনো পুলিশ নাই। এই পুলিশ ভালো হোক মন্দ হোক এই সমাজে লাগবে। তারা আমাদেরকে বলেছে কোথায় বসবো, স্টেশন জ্বালিয়ে দিয়েছে, ফার্নিচার নাই, লজিস্টিক নাই, আমাদের ল্যাপটপ পুড়ে গেছে, আমরা বসবো কোথায়? আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে, দলীয় ফান্ড থেকে সব দেওয়া হবে, আপনারা বসেন। 322টা থানা এরকম করে আমরা তাদেরকে লজিস্টিক সাপ্লাই দিয়েছি। এরপরে বলেছে আমরা যে ভিতরে ঢুকবো, ওখানে খাওয়া দাওয়া কিভাবে করব। আমরা বলেছি আপনাদের ফ্রি হোটেল, আমরা তাদেরকে 3 বেলা খাবার সরবরাহ করা হয়েছে। যারা আমাদেরকে খুন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায়, আমাদের উপহার। এরপরে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম তোমাদের বাড়ি লুট হয়েছে, ব্যবসা লুট হয়েছে, চাকরি থেকে তোমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন যাদের পতন হয়েছে তারা পালাবে, সাবধান। তাদের সম্পদ, তাদের ইজ্জত, তাদের জীবনের উপর হাত দিবা না, চাঁদাবাদি করতে পারবা না। আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা তাই করেছে। 2-1 জায়গায় যেখানে বিচ্ছিন্ন হয়েছে শয়তানের ওয়াসওয়াসায় করে আমরা কাউকে ছাড় দিইনি। আমি বলে রেখেছিলাম, লোভের বশবর্তী হয়ে আল্লাহ না করুন আমি যদি অপকর্ম করি, আমার সংগঠন যেন আমাকেও ছাড় না দেয়।